হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য এমন একটি ওয়েবসাইটের সম্পর্কে তথ্য নিয়ে আসলাম যেখান থেকে আপনারা রিমোটলি জব ম্যানেজ করে নিতে পারবেন। এর আগেও আমি এরকম বেশ কিছু ভিডিও দিয়েছি, বাট আজকে একটু ডিটেলস আমি আপনাদের সাথে বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমার লাস্ট অনেকগুলো ভিডিওতে আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি না। এতে করে দেখা যাচ্ছে যে অনেকের কিছুটা সমস্যা হচ্ছে, যারা নতুন আসছেন তাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে আমি কিভাবে কি বলছি এবং কিভাবে কি করতে হবে। তো তাই আমি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা একটি এক্সেল ফাইল খুলে কি কি বিষয় কিভাবে রাখবেন এবং কি বিষয়গুলো নোটিস করবেন এবং কিভাবে কি করবেন। ঠিক আছে, তো তার আগে আমি বলতে চাই যারা নতুন এসেছেন তারা আপনারা আমাদের এই যে প্লেলিস্ট আছে চ্যানেলে, ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট আছে এখানে প্রবেশ করবেন এবং অবভিয়াসলি প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ আমি এরকম অনেক ভিডিও দিয়েছি যেখান থেকে রিমোটলি জব ম্যানেজ করার মতো অপরচুনিটি আছে। কারণ দেখুন, আমাদের বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যুগ। সো এরকম বহু ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেটা দেশীয় বলেন বাইরের বলেন, প্রচুর কিন্তু ওপেন হবে এবং দিন যত যাবে আরও তত এজেন্সি খুলবে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যত বেশি এজেন্সি খুলবে সেসব এজেন্সিগুলোকে টার্গেট করা এবং সেসব এজেন্সিতে কাজ নেওয়ার চেষ্টা করা। অনেকেই ভাবেন, যাদের যখন আমি এই ধরনের ভিডিও দিই এরকম কিছু কমেন্টস এসেছে যে বা এসব কোম্পানি থেকে কাজ ম্যানেজ হয় না, এরকম একটা ধারণা আপনাদের থাকে। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনাদের তো সবার লিঙ্কডইন আছে। আই থিঙ্ক আপনারা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করছেন সবারই তো লিঙ্কডইন আছে। লিঙ্কডইনে এই যে বিভিন্ন জবের যে পোস্ট হয়, হ্যাঁ, এই যে এই ধরনের কাজের মানে ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে সেসব কাজের যে জবগুলো পোস্ট হচ্ছে, আচ্ছা সেসব জবের যে পোস্ট হচ্ছে সেসব কোন কোম্পানিগুলো করতেছে? অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিং এজেন্সির যে কোম্পানিগুলো আছে তারাই করতেছে, কজ তাদের এই কাজের জন্য এমপ্লয়ি দরকার, রাইট? সো আমরা যদি ওই লিঙ্কডইনের ভরসায় কিংবা কোনো মনে করেন অন্যান্য যেসব লিঙ্কডইনের মতো আরো আছে, যদি আমরা বিশ্বস্ত বেশি হচ্ছে লিঙ্কডইনের সাথে বা অভ্যস্ত বেশি হচ্ছে লিঙ্কডইনের সাথে, তো শুধুমাত্র লিঙ্কডইনের আশায় বসে না থেকে আমরা যদি এরকম ম্যানুয়ালি সার্চ করে তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, তাহলে এখানে ভুলটা কোথায় আর দোষটাই বা কোথায়? তো আমি আপনাদের জন্য সেটাই ব্যবস্থায় করতেছি। মানে আপনারা কোনো জবের পোস্ট হবে সেটার পর্যন্ত ওয়েট করবেন, তখন আপনারা অ্যাপ্লাই করবেন, দেন আপনারা কথাবার্তা বলবেন। সেটার জন্য বসে না থেকে আগে থেকেই যাতে নিজেরাই সার্চ করে নিজেরাই খুঁজে তাদেরকে বের করে তাদের সাথে অ্যাপ্রোচ করার চেষ্টা করেন, সেই ব্যবস্থাই করে দেওয়ার জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো আনছি। অনেকেই আছেন এই ভিডিওগুলোকে খুব একটা মানে আপনারা অত সিরিয়াসলি নেন না, বাট আমি যদি এখানে এভাবে ভিডিওগুলো না দিয়ে, যেভাবে কোম্পানি সম্পর্কে তথ্য না দিয়ে যদি আমি ওই লিঙ্কডইনকে অ্যাটাচ করতাম, তাহলে কিন্তু আবার ঠিকই আপনারা অনেক বেশি প্রায়োরিটি দিতেন। বাট আমি কিন্তু ওই সেম কাজটাই করতেছি, জাস্ট লিঙ্কডইনকে আমি এখানে অ্যাটাচ করছি না। বাট এসব কোম্পানি যখন মানে এসব কোম্পানিরও কিন্তু যখন জব পোস্ট হবে তখনও কিন্তু তারা আবার লিঙ্কডইনে যাবে। সো আপনি তাদেরকে লিঙ্কডইন পর্যন্ত না পৌঁছাতে দিয়ে আপনি আগেই তাকে অ্যাপ্রোচ করেন, আগেই সেখানে আপনি অ্যাজ এমপ্লয়ি হিসেবে প্রবেশ করে যান। তো আমার চেষ্টা হচ্ছে সেটাই। তো যাই হোক, আমি এই ডিটেলসটা বুঝিয়ে দিলাম কারণ অনেকের এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে। অনেকে মনে করেন যে বিষয়গুলো বানোয়াট হতে পারে, বাট এগুলো মোটেও বানোয়াট না। এটার ডিটেলসটা বলে দিলাম। আমি হচ্ছে আপনাদেরকে আগেই তাদের সম্পর্কে তথ্য দিয়ে দিচ্ছি, তাদেরকে আপনারা লিঙ্কডইন থেকে খুঁজে না। আই হোপ যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলোও দেখবেন। তো চলুন এখন আমরা চলে যাই আমাদের আজকের ওয়েবসাইটে। তো এটা হচ্ছে আমাদের আজকের ওয়েবসাইট। তো তারা কি কি সার্ভিস প্রোভাইড করছে দেখুন, এখানে শো করছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ডিজিটাল অ্যাডস, ওয়েব ডিজাইন, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, তারপর কন্টেন্ট ক্রিয়েশন, তারপর হচ্ছে ব্র্যান্ডিং এবং ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ। তো তারা এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করছে। বা আপনি যদি আরো ডিটেলসে দেখতে চান, এই যে আওয়ার সার্ভিসেস এর যে অপশনটা আছে, এই যে এখানে ওয়েব ডিজাইন উল্লেখ করা আছে। তো এরপরে যদি আমি ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করি, ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করলে এই যে দেখেন বাকি অপশনগুলো দেখি, এই যে এখানে থাকতে পারে। এই যে দেখেন, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট ক্রিয়েশন। সো আপনারা এখন যারা যে কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা তারা সেই সার্ভিস প্রোভাইড করার জন্য তাদেরকে অ্যাপ্রোচ করবেন।
এখন কিভাবে অ্যাপ্রোচ করবেন? অবশ্যই তাদের কন্ট্যাক্ট অপশনের মাধ্যমে। সো ওদের কন্ট্যাক্ট অপশনগুলো আমি দেখি। সো ওদের ফেসবুক আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে। আচ্ছা, তো আমি ফেসবুকে দেখি তাদেরকে মেসেজ করার অপশন আছে কিনা। দেখুন, তাদেরকে মেসেজ করার অপশন আছে। সো আমি কি করব? অবশ্যই তার ফেসবুকের লিঙ্কটা রাখবো। তো তার আগে আমি কোম্পানির নেমটা রেখে দিই। কি কোম্পানির নাম হচ্ছে দ্য ফাঙ্কি মাঙ্কি, খুব সম্ভবত এরকম দেখেছিলাম। দাঁড়ান আবার একটু চেক করে নিই। এখানে শো করছে না। আচ্ছা, দ্য ফাঙ্কি মাঙ্কি, বেসিক্যালি দ্য ফাঙ্কি মাঙ্কি এজেন্সি, কোম্পানির নাম হচ্ছে দ্য ফাঙ্কি মাঙ্কি এজেন্সি। তো ওটা লিখে রাখবেন। আচ্ছা, আমি হচ্ছে কোম্পানির নাম আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা কপি করে নিয়েন, ঠিক আছে? দ্য ফাঙ্কি মাঙ্কি এজেন্সি। আচ্ছা, এরপর হচ্ছে তাদের ইমেলটা আমি দেখেছি, তাদের ইমেল এখানে আছে। সো ইমেলটা অবশ্যই কপি করব। কপি করে এই যে ইমেলটা এখানে রেখে নিব। আচ্ছা, তারপরে হচ্ছে তাদের ওয়েবসাইটে, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। সো ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, কপি করে তারপর ওয়েবসাইটের অপশনে রেখে দিলাম। আচ্ছা, কন্ট্যাক্ট নেমের বিষয়গুলোতে আমি পরে আসতেছি। এখন আছে এফবি পেজ, ইনস্টা এবং লিঙ্কডইন, মানে কোম্পানির এই যে এফবি পেজ দেখতে পাচ্ছি যে মেসেজ করার অপশন আছে, এই জন্য আমরা ফেসবুকের অপশনটা রাখবো। যদি মানে ফেসবুকে মেসেজ করার অপশন না থাকতো তাহলে আমরা ফেসবুকের অপশনটা নিতাম না। যেহেতু পেয়েছি তাই আমরা ফেসবুকের লিঙ্কটা রেখে দিব। এরপর হচ্ছে আমরা ইনস্টাগ্রামে দেখি, তাদের ইনস্টাগ্রাম নেই। সো ইনস্টাগ্রাম আমাদের এখানে অপশনটা ফাঁকা থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখেছিলাম তাদের লিঙ্কডিনের অপশন। সো এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস বা কপি লিঙ্ক করে এখানে এই যে কোম্পানি ইনস্টাগ্রাম অপশনেও সেটা রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা তো তাদের সাথে কন্ট্যাক্ট করব কোথায় কোথায়? এই যে ইমেইলের মাধ্যমে, এই যে কোম্পানির ইমেইল এবং ফেসবুক পেজের মাধ্যমে। এখন আরো ডিটেলস এবং আরো ডিপলি যদি আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই, তো সেই জন্য আমাদের কি করতে হবে? ডিপ সার্চে চলে যেতে হবে। তো ডিপ সার্চ বলতে মানে হচ্ছে আমাদের অ্যাপোলো। সো আমরা অ্যাপোলোতে আসবো। অ্যাপোলোতে এসে ওই যে আমি ডেসক্রিপশন বক্সে কোম্পানির নাম দিয়ে দিব, তো সেটা থেকে কপি করে পেস্ট করে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এই যে দেখেন কোম্পানি থেকে যে কো ফাউন্ডার তার ইনফরমেশন আমি পেয়ে যাচ্ছি। তো তার ইনফরমেশন আপনি এক্সপোর্ট করে নিতে পারেন অথবা 1 by 1 করে তার অপশনগুলো নিয়ে রাখতে পারেন। যদি আমি এভাবে তার অপশনগুলো 1 by 1 করে নিতে যাই, তাহলে যেটা করতে হবে, অবশ্যই তার নামটা, তার হচ্ছে এই যে তার টাইটেলটা, এই যে এগুলো কপি করবেন, তার নাম নিবেন, নাম নিয়ে যেখানে বসাবেন, বসিয়ে তারপর টাইটেল বসাবেন অবশ্যই। কারণ হচ্ছে তার যখন আমরা মেসেজ করব তার টাইটেলটা উল্লেখ করে আমাদের মেসেজ করতে হবে। তারপর এখানে লিঙ্কডিন আছে, যে কপি লিঙ্ক অ্যাড্রেস করে লিঙ্কডিনটা নিয়ে, এটা হচ্ছে যে পার্সোনাল লিঙ্কডিন অ্যাকাউন্ট, যাদের আপনাদের লিঙ্কডিন আছে তারা অবশ্যই লিঙ্কডিনের মাধ্যমে এই ব্যক্তিকে কানেক্ট পাঠাবেন এবং মেসেজ পাঠাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে তার ইমেইলটা অ্যাক্সেস করব। ইমেইলটা অ্যাক্সেস করে এটা হচ্ছে তার বিজনেস ইমেইল। বিজনেস মেইলটা নিয়ে আমরা এই যে এখানে ইমেইলের অপশনে রেখে দিব। তো বিজনেস ইমেইলে তো আপনারা সবাই মেসেজ পাঠাতে পারবেন। তো তার মানে আমাদের এই কোম্পানির সাথে কাজ করার জন্য আমরা কয়টা অপশন পাচ্ছি? 1, তারপর হচ্ছে 2, 3 এবং 4। তো এই 4 অপশনের মাধ্যমে আপনারা যারা যে সার্ভিস প্রোভাইড করতে পারবেন, তাদের কোম্পানি যেসব সার্ভিস প্রোভাইড করছে এর মধ্য থেকে আপনারা যারা যে সার্ভিস নিয়ে কাজ করেন বা জানেন, তারা আপনারা আপনাদের পোর্টফোলিও সহ অবশ্যই তাদেরকে এই সবগুলো অপশনের মাধ্যমে মেসেজ করবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।